জি, রশিদ ইসলাম আপনি লিখেছেন, আমি দেখেছি বাহিরের বিভিন্ন দেশে কোরবানি করার আগে পশুর মাথায় গুলি করে ফেলে দেয়, এরপর কোরবানি করা হয়, এটা কি জায়েজ? এরকম পশুকে দুর্বল করে যদি আপনি কোরবানি করেন তো হয়ে যাবে, বাট স্বাভাবিকভাবে কোরবানি করার চেষ্টা করা উচিত। বিশেষ করে গুলি করার পর যদি সে মারা যায় তাহলে তো সেক্ষেত্রে কোরবানিতে দূরের কথা, সে পশুর গোশতই খাওয়া যাবে না, কারণ সেটি হারাম হয়ে যাবে এবং জবাই করা হয়নি সেই কারণে। আর যদি তার প্রাণ থাকে তাহলে জবাই করলে গোশত খাওয়া হালাল হবে, এমনকি অনেক ওলামায়ে কেরাম এটাকে কোরবানি বিশুদ্ধ হবেও বলেছেন। বাট কোরবানির পশুতে সাধারণত যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে সে জিনিসটা লক্ষ্য করা দরকার। যদিও এখানে একেবারে জবের প্রক্রিয়াতে আপনি এটি করেছেন যার কারণে কোরবানি হয়ে যাবে, বাট স্বাভাবিক প্রক্রিয়া করতে পারলে সেটা বেশি ভালো। তবে হ্যাঁ, বাইরে এমন কিছু গরু আছে যেগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়াতে কোরবানি করাটা টাফ, যার কারণে অনেক বড় হওয়ার কারণে আকৃতিতে সেগুলোকে বসে আনা কঠিন হয়, হয়তোবা এই সমস্ত প্রক্রিয়া সেখানে অবলম্বন করা হয়।